নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরপাটা ইউনিয়নের চরমমজিদ গ্রামে একটি পরিবারের উপর যেন নেমে এসেছে অভিশাপের মতো এক বিরল রোগ। রহস্যময় রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার মৃত শামসুল হক ও মিনোরা বেগম দম্পতির ৫ সন্তানের ৪ জন। আক্রান্ত ৪ ভাই বোনের বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরে দেখা দিয়েছে অস্বাভাবিক পরিবর্তন, তীব্র জ্বালাপোড়া, অসহ্য দুর্বলতা আর যন্ত্রণায় তারা এখন চলাফেরার প্রায় অক্ষম হয়ে পড়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে বৃদ্ধা দাদি ও নানি। পুরো পরিবারটি এখন রোগ, শোক আর অসহায়ত্বের চক্রে আটকে আছে। কেউ তেমনভাবে স্বাভাবিকভাবে চলতে পারি না, তারপরও অনেক কষ্ট করি, ছোটোখাটো একটা দোকান করি। এই দোকানের ইনকাম অল্প স্বল্প হইলেও এগুলা দিয়ে ৮-৯ জন মানুষের সংসার চালাতে হয় আমারে। শামসুল হক অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। শাশুড়ি, মা সহ কাঁধে ৪ প্রতিবন্ধী সন্তানের ভার বয়ে চলেছেন মিনোরা বেগম। পরিবারের একমাত্র আয়ের উৎস ছেলে জামশেদের ছোট্ট একটি টং দোকান আর ৪ জনের সামান্য সরকারি প্রতিবন্ধী ভাতা, যা দিয়ে দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে। উন্নত চিকিৎসার অভাবে তাদের শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। আমার 4টা ছেলে মেয়ে প্রতিবন্ধী, আমার মা আছে, শাশুড়ি আছে, আমি কত কষ্ট করি জীবন যেমন। আমার ছেলে একটা দোকান করি, এনে দিনটা কাটাইতে আছে। দোকানেরও ধরনের এত মাল মিরকে নাই, আশ্রা দিবে সে আশ্রা দেওয়ার লোক নেই। নাতি গেলে যা দোকান এখন ছোট মোটো করি, যা আনতে আরে তা আমরা আল্লাহ হরে নির্ভরে আমরা খাই। দুনিশ নাই এটিম সেগুনা খাইতে হানা অনেকগুনা আরো। পরিবারটির জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থার প্রতি তারা মানবিক দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও প্রতিবেশীরা। বিশেষ করে জামশেদ, যিনি অসুস্থতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সৈকত সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তাকে যদি একটি স্থায়ী চাকরি দেওয়া হয় তাহলে এই পরিবারের জীবনে কিছুটা আলো ফুটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সে ইন্টারমিডিয়েট পাশ করেছে, তার প্রতিবন্ধী কোটাই হোক, তাকে একটা সরকারি কোনো চাকরি বাকরির ব্যবস্থা করলে তার পরিবার নিয়ে আগামী দিনে এসে বাঁচতে পারবে। এই ছোটখাটো যে কিছুটা মাল টাল বেচতেছে, এগুলো বেচতেছে, এগুলা দিয়ে সাধারণভাবে সংসারগুলো চলাইতেছে। আর বাকি যে 2 জন আছে, এর তো জামশেদ তো মোটামুটি শিক্ষিত আছে, পড়ালেখা করছে কিছুটা, তার সম্বন্ধে একটা আইডিয়া আছে, কিন্তু সেও চলতে পারে না। এই জাস্ট এখান থেকে এটুক পর্যন্ত উড়ে, আর বাকি যে 2 জন আছে এটা তো হামাগুড়ি দিয়ে চলে। এদিকে সরকারের পক্ষ থেকে পরিবারটির জন্য সর্বোচ্চ সহায়তার কথা জানালেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। গতকালকে আমিও জানলাম, যেহেতু আমিও নতুন, আমরা দেখি আমাদের তরফ থেকে সর্বোচ্চভাবে যতটুকু ওনাদের জন্য, ওনাদের চিকিৎসা বা ওনাদের অন্যান্য যদি সরকারি কোনো সুযোগ সুবিধা যেভাবে দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। সময়মতো সহায়তা পেলে হয়তো থামবে 4 ভাই বোনের যন্ত্রণা, ফিরতে পারে স্বাভাবিক জীবনের স্বপ্ন। পরিবারটির পাশে সমাজের বিত্তবান, রাষ্ট্রের দায়িত্বশীল মহল এবং দেশ বিদেশে অবস্থানরত মানবিক মানুষেরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।